মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং এর আমি যে সিরিজ শুরু করেছি, এখানে 3 নম্বর সিরিজ নিয়ে আজকে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভারতের প্রাকৃতিক পার্ট থেকে আমি অলরেডি দুটো ভিডিওতে আলোচনা করেছি। এখানে ভারতের অর্থনৈতিক পার্টে এখানে কৃষিকাজ এবং শিল্প, এই দুটো পার্ট থেকে যা যা তোমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য দিয়েছিলাম, সেই প্রত্যেকটা পার্ট ভারতের ম্যাপে কিভাবে কোথায় কি মাথায় রেখে পয়েন্টিং করবে সেই বিষয়গুলো দেখিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলে এখনো নতুন আছো, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। এবং এই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো রকম ভূগোল সংক্রান্ত ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। ম্যাপ পয়েন্টিং এর আমরা তৃতীয় মাস্টার ক্লাসে উপস্থিত হয়েছি। এখানে আমরা ভারতের কৃষিজ উৎপাদক অঞ্চল এবং ভারতের শিল্প, এই দুটো পার্ট থেকে আমরা ম্যাপ পয়েন্টিং এর যে সাজেশন দিয়েছিলাম 2027-এর ছাত্রছাত্রীদের জন্য, তা এই ভিডিওতে আমি করে দেখাবো। এর আগে অলরেডি আমি দুটো ম্যাপ পয়েন্টিং এর ক্লাস নিয়েছি, সেখানে অলরেডি আগের পার্টগুলো, এখানে ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী ও হ্রদ, একইভাবে ভারতের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এই দুটো পাঁচটা পার্ট আমরা আগের দুটো মাস্টার ক্লাসে করে নিয়েছি। চলো তাহলে আজকে এই ক্লাসে আমরা এখানে ভারতের কৃষিজ উৎপাদক অঞ্চল, এখানে 6.6 ভারতের কৃষিজ উৎপাদক অঞ্চল। তাহলে এই পার্ট থেকে আমাদের যা যা পয়েন্টিং আছে আমরা ভারতের ম্যাপে করে দেখাবো। এখানে প্রথম যে পয়েন্টিংটা আছে ভালো করে দেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের কফি উৎপাদক অঞ্চল। আমরা জানি দক্ষিণ ভারতে কর্ণাটকে আমাদের কফি উৎপাদনের জন্য বিখ্যাত ভারত। তাহলে এখানে কোন অংশটা, তার জন্য দেখো এই যে 12 ডিগ্রির অক্ষরেখা গেছে, এই 12 ডিগ্রি অক্ষরেখাটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে। এই 12 ডিগ্রি অক্ষরেখার আমরা এই দিকের পার্টটা, মানে এখানে ঠিক মিডল করলে যে অংশটা হচ্ছে, তাহলে মিডলের থেকে সামান্য একটু সরিয়ে আমরা এই পার্টটাকে এখানে এই জায়গাটাকে দেখিয়ে দেব। তাহলে এই অংশটাকে আমরা করে দেব। এবার এইটার জন্য আমরা একটা কালার নিয়ে নেব, কালার পেন্সিল, তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এই পার্টটাকে আমি ব্রাউন কালার দিয়ে দেখিয়ে দেব। তাহলে চলো ব্রাউন কালার, এনে কফি উৎপাদক অঞ্চল ভারতের, তাহলে এটা আমরা দেখিয়ে দিলাম। এবার তাহলে এই অংশটা আমরা লিখতে পারি কি না, এখানে এটা 6.6 হচ্ছে, তাহলে এটা আমরা 6.6 এটা 1 নম্বর এখানে বলেছি কি না, ভারতের কফি উৎপাদক অঞ্চল। এখানে ভারতের কফি উৎপাদক অঞ্চল। এরপরে আমাদের দ্বিতীয় পয়েন্টিংটা আমরা দেখব। এখানে দেখো ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। তাহলে ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল মানে আমাদের উত্তর ভারতে চলে যেতে হবে, এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ জুড়ে ইক্ষু উৎপাদন হয়ে থাকে। তাহলে এই অংশটা আমাদের এখানে, এই জায়গাটা আমাদের যে নেপালের এই কোণের পার্টটা আছে, তাহলে এই পার্ট থেকে আমরা ধরবো, ধরে এখানে এই অংশটা দেখতে পাচ্ছ কাশ্মীরের এই অংশটা, তাহলে এই অংশটা পর্যন্ত করে দেব এদিকের পার্টটা। একইভাবে নিচের দিকে এই অংশটা, এখান যেটা আমরা এখান থেকে শেষ করলাম এদিকে উপরের পার্টটা, এখানে কি করব দেখো এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, তাহলে এই বিন্দুর থেকে সামান্য নিচে, তাহলে এই অংশটা, অর্থাৎ এখানে আমাদের এই যে 72 ডিগ্রির যে কানেকশন পয়েন্ট, এখানে 28 ডিগ্রির সঙ্গে যে যেখানে পরস্পর ইন্টারলিঙ্ক ঘটেছে, তাহলে এই অংশটা থেকে সামান্য উপরে, তাহলে এই অংশটা থেকে আমরা করব কি, তাহলে এখানে এই জায়গাটা থেকে নিয়ে তাহলে এই বরাবর আমরা এখান থেকে এই পার্টটা করে দিলাম। এবারে এইটাকে আমরা যে কোনো একটা কালার করে দেব।
আমি ধরো এটাকে একটা হালকা সবুজ রং করে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল। এটা তাহলে আমরা লিখতে পারি, এটা 6.6 এর 2 এটা আমাদের হলো ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। আমরা লিখব তাহলে ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, এটা লিখে দিলাম। এবারে আমাদের পরেরটা কি আছে দেখব। দেখো, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। তাহলে পশ্চিম ভারত মানে বলেই দিয়েছে এই পার্টটা আমাদের যেখানে অপেক্ষাকৃত বৃষ্টিপাত কম, রুক্ষ শুষ্ক অঞ্চল, তাহলে সেখানে আমাদের মিলেট উৎপাদনের পরিমাণ সব থেকে বেশি। তাহলে এর জন্য আমরা এই পার্টটা থেকে এখানে এই যে আমাদের 80 ডিগ্রি অক্ষরেখা গেছে তার ঠিক সামান্য দূর থেকে, তাহলে এই অংশটা থেকে আমরা করব কি না, এই বরাবর এখানে আমাদের এই যে খাঁজটা দেখতে পাচ্ছ এর সামান্য নিচে থেকে তাহলে এই অংশটা পর্যন্ত মিট করিয়ে দেবো, আর এদিকে যা আছে এই পুরো অঞ্চলটা এর মধ্যে পড়ে যাচ্ছে। চলো এটাকে আমরা ইয়েলো কালার করে দেব। তাহলে ইয়েলো কালার করে দিলাম। তাহলে এটা আমরা দেব। তাহলে এখানে এটা 6.6 এর 3 নম্বর, এটা হলো পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। তাহলে এখানে লিখে দেব। অঞ্চল, তাহলে এটা আমরা এই অংশে লিখে দিলাম। এরপরে আমরা চলে যাব এর পরেরটায়। দেখো এখানে বলেছে কি না, উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। আমরা জানি উত্তর পূর্ব ভারত চা উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে আমাদের দার্জিলিং, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এর কিছুটা অংশ আছে। তাহলে এই অঞ্চলটা আমরা এখানে দেখিয়ে দেব। দেখো এর জন্য আমরা এটাকে একটু ম্যাপটাকে সরিয়ে নেব, নিয়ে দেখো এই অংশটা এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা জুড়ে, আর এখানে খুব বেশি উঠবো না, তাহলে এই পার্টটা নিয়ে এই অংশটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই জায়গাটা করে দিলাম। আর এদিকে এখানে মেঘালয়ের এই অংশটা কিছুটা জায়গায় এখানে দেখতে পাবো। এরপরে আসামের এই জায়গাটা এখানে এই যে দেখতে পাচ্ছ 28 ডিগ্রি অক্ষরেখাটা গেছে তার সামান্য নিচে এই জায়গাটা নিয়ে আমরা দেখিয়ে দেব, আর এই অংশটা এখানে দেখাবো। তাহলে এই 4টে অংশ আমরা দেখিয়ে দেব। এটাকেও আমি একটা সবুজ রং করে দেব, এটা ডিপ সবুজ করে দেব। তাহলে এই অংশটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের এটা লিখতে পারি 6.6 এর, এটা 3 ছিল, এটা 4 হয়ে গেল। তাহলে এটা উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। তাহলে এই হলো। এরপরে 4 নম্বর হয়ে যাওয়ার পর এর পরেরটা আমরা দেখব। দেখো এখানে এরপরে আছে ভারতের ধান গবেষণাগার কটক। তাহলে এখানে ধান গবেষণাগার উড়িষ্যার কটকে অবস্থান করছে। তাহলে উড়িষ্যার কটকটা দেখাতে গেলে আমরা সিম্পলি এই যে খাঁজটা এখানে এই যে চিল্কা হ্রদের এই অংশের যে খাঁজটা, তাহলে এই খাঁজটা থেকে এই জায়গাটা আমি যদি ধরে নিই 20 ডিগ্রির যে কানেক্টিং পয়েন্ট, তাহলে এই বর্ডার থেকে সামান্য একটু উপরে এই জায়গাটা, এই খাঁজটা সামান্য উপরে, তাহলে এই অংশটাকে আমরা গোল করে এখানে লিখে দেব। এবার এখানে বলো ভারতের ধান গবেষণাগার। তাহলে এটা হচ্ছে আমাদের 6.6 এর, এখানে 4 ছিল, তাহলে এটা 5 করে দিলাম। ভারতের ধান
গবেষণাগার, এটা ব্র্যাকেটে কটক লিখে দিলাম। তাহলে এই হলো। এর পরেরটা দেখো, এখানে গম গবেষণাগার পুসা আছে। তাহলে এখানে আমরা দিল্লির পুসায় চলে যাব। তাহলে এই অংশটা দেখাতে গেলে আমাদেরকে সিম্পলি এই অংশের যে খাঁজটা, অর্থাৎ এখানে দেখো আমাদের এই বরাবর যদি আমরা এটাকে নামাই, তার থেকে সামান্য একটু দূরে, তাহলে এই জায়গাটা বরাবর এখানে আমরা দেখিয়ে দেব। তাহলে এটা 6.6 এ, এটা 5 হয়েছিল, এটা 6, ভারতের গম গবেষণাগার, ব্র্যাকেটে পুসা। তাহলে এই হলো। এরপরে পরেরটা দেখো, এখানে মিলেট গবেষণাগার আছে হায়দ্রাবাদ। তাহলে এটা আমরা চলে আসব এখানে হায়দ্রাবাদে। এখানে এই যে রেখাটা দেখতে পাচ্ছ 80 ডিগ্রির যে রেখা, তাহলে এই রেখাটাকে ফলো করে আমরা এখানে যে চেন্নাই কানেক্ট করেছে, তাহলে এর থেকে সামান্য উপরে উঠে যাব। তাহলে এই অংশ বরাবর, অর্থাৎ এইটার যদি মিডল করে নিই, তাহলে মিডল করে সেই মিডল বরাবর এই অংশটায় আমরা এখানে দেখিয়ে দেব। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6.6, তারপরে এটা এখানে 6 ছিল, এটা 7 করে দিলাম। তাহলে ভারতের এটা হয়ে যাচ্ছে আমাদের মিলেট গবেষণাগার, ব্র্যাকেটে হায়দ্রাবাদ। এই আমরা করে দিলাম। তাহলে এই হলে আমাদের এখানে ভারতের কৃষিজ উৎপাদক অঞ্চল থেকে যা যা পয়েন্টিং দেওয়া ছিল প্রত্যেকটা পয়েন্টিং আমরা করে দিলাম। এরপরে আমি চলে যাব এর পরেরটা, ভারতের শিল্প পাঠ থেকে আমাদের যা যা পয়েন্টিং দেওয়া হয়েছিল সেগুলো করে নেব। এর জন্য অন্য আরেকটা ম্যাপ নিয়ে নেব আমি। তাহলে এখানে আমরা তাহলে 6.7, তাহলে এটা আমরা লিখে দেব। এখানে 6.7 ভারতের শিল্প। তাহলে এই পার্ট থেকে আমাদের যা যা পয়েন্টিং আছে আমরা দেখে নেব। তাহলে ভারতের শিল্প পাঠ থেকে প্রথম আমাদের পয়েন্টিং দেওয়া হয়েছে, দেখো উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তাহলে এখানে আমরা উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এখানে গুরগাঁওকে আমরা দেখিয়ে দেব। এটাই আবার ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তাহলে এখানে দেখাতে গেলে আমাদের উত্তর ভারতে এই অংশটায় চলে আসবো আমরা। এখানে এই যে 28 ডিগ্রি অক্ষরেখা দেখতে পাচ্ছ, তাহলে এই 28 ডিগ্রি অক্ষরেখার এই জায়গায় যে এখানে 80 ডিগ্রি আমাদের দ্রাঘিমা রেখা গেছে, আর এখানে 28 ডিগ্রি, এইটা কানেক্টিং পয়েন্ট থেকে আমরা এখানে ঠিক মাঝামাঝি করলে যে জায়গাটা হবে, ধরো এইটা আমাদের মিডিল, তাহলে এই মিডিল থেকে সামান্য একটু এদিকে আমাদের সরবে। তাহলে এই দিকের পার্টে সরে, তাহলে এর ঠিক উপর করে আমরা এই জায়গায় একটা বক্স করে দেব। তাহলে এটা বক্স করে দিয়ে তাহলে এখানে আমাদের হয়ে যাবে 6.7। তাহলে এটা আমরা লিখতে পারি 6.71। এখানে ভারতের বা এখানে উত্তর ভারতের, এখানে উত্তর ভারতের দেওয়া হয়েছে, তাহলে আমরা উত্তর ভারতই লিখব। তাহলে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, নির্মাণ শিল্প কেন্দ্র। এটা আমরা ব্র্যাকেটে লিখে দেব গুরগাঁও। চন্দ্রবিন্দু হবে না, এই জায়গাটা গুরগাঁও। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম পয়েন্টিং। এরপরে দ্বিতীয় কি বলা হয়েছে না, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র। এখানে পূর্ব ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রের মধ্যে আমরা জামশেদপুর দেখাবো, ভিলাই, রাউরকেল্লা। তাহলে এই তিনটেকেই আমরা দেখিয়ে দেব। তাহলে প্রথমে আমরা জামশেদপুরকে দেখাবো। তাহলে এই জামশেদপুরকে দেখাতে গেলে আমাদের এই অংশ, এখানে এই যে 88 ডিগ্রি দ্রাঘিমা রেখা গেছে, তাহলে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে অংশটা যেখানে কানেক্টিং পয়েন্ট, তাহলে এখান থেকে একটু কোনাকুনি করে এই জায়গাটা, তাহলে আমাদের এই জায়গাটা করে আমরা
দেখিয়ে দেব। তাহলে এই জায়গাটা আমাদের হয়ে যাচ্ছে জামশেদপুর। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটাকে আমরা এখান থেকে তীর চিহ্ন দিয়ে দেব। তাহলে এটা 6.72। এখানে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র। তাহলে আমি এটাকে জামশেদপুর শুধু লিখে দিচ্ছি, এটা তোমরা বুঝে নেবে। এরপরে দেখো ভিলাইকে দেখাবো। ভিলাইকে দেখাতে গেলে এই যে 80° দ্রাঘিমা রেখা আর এদিকে 20° অক্ষরেখা, তাহলে এই দুটোর কোণাকুনি ঠিক এই উপরটা করে আমরা দেখিয়ে দেব। তাহলে এই জায়গাটা করে এই একই বক্স করেই আমি দেখাবো। তাহলে এখানে লিখে দেব এটা 6.73, এটা ভিলাই। তাহলে এটা আমরা দেখিয়ে দিলাম। এরপরে কি আছে, রাউরকেল্লা। রাউরকেল্লা ঠিক এই অংশটা থেকে সামান্য নিচে, তাহলে সামান্য নিচে আমরা এই জায়গাটা করে দেখিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখব 6.74, এটা লিখে দেব রাউরকেল্লা। তাহলে এটা আমরা রাউরকেল্লা করে দিলাম। তাহলে এটাকে আমরা সিম্পলি এই জায়গাটাকে দেখিয়ে দিলাম। এটা হয়ে যাওয়ার পর এর পরের দেখবো আমাদের এখানে ভারতের রুর অঞ্চল। তাহলে ভারতের মানে আমাদের এখানে পশ্চিমবঙ্গের দুর্গাপুর। তাহলে এই পার্টটা দেখাতে গেলে আমরা সিম্পলি করব কি, এই যে লাইনটা আমাদের 88° যে দ্রাঘিমা রেখাটা গেছে, তাহলে সেই দ্রাঘিমা রেখার সামান্য নিচে এখানে এই অংশটা, এটা মিডল করে, তাহলে এই জায়গাটা অর্থাৎ আমাদের এখানে এই যে খাঁজটা উঠেছে, এই খাঁজটা থেকে সামান্য উপরে আমরা এই জায়গাটা করে দেব। তাহলে এই জায়গাটা করে দিলাম। তাহলে এটা আমরা এখানে তীর চিহ্ন দিয়ে, এটা 6.7, এটা 4 ছিল, তাহলে 5 করে দিলাম। তাহলে এখানে ভারতের রুর, ব্র্যাকেটে দুর্গাপুর। এই হলো। এর পরেরটা দেখো, এখানে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তাহলে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হচ্ছে আমাদের চিত্তরঞ্জন, যেটা আমরা পশ্চিমবঙ্গে পেয়ে যাব। তাহলে এখানে আমরা এই যে পয়েন্টিংটা করলাম, এর থেকে সামান্য উপরে, অর্থাৎ এই যে এই জায়গাটা 88°কে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পার্টটা টাচ করেছে এখানে বাংলাদেশের বর্ডারের সঙ্গে, তাই সেই অংশটা থেকে সামান্য নিচে আমরা এইটা দেখিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এটা 6.7, এটা 6 হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং, এটা লিখে দিচ্ছি শিল্প কেন্দ্র, এটা ব্যাকেটে, এটাকে আমরা ব্যাকেটে লিখে দেব চিত্তরঞ্জন। তাহলে এই জায়গাটা একটু ঘিঞ্জি হয়ে গেছে, এটাকে একটু তোমরা বুঝে নেবে। তাহলে 6.76 এটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনকে ইন্ডিকেট করছে এই অংশটা, এটা থেকে সামান্য নিচে। এরপরে আমাদের পরেরটা দেখব, এটাই আমাদের পূর্ব ভারতের হয়ে গেল। এরপরে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, আমাদের পশ্চিমবঙ্গে হলদিয়া পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তাহলে এটাকে আমরা ঠিক এই অংশটা, এখানে এই যে খাঁজটা ঠিক তার উপরে এই অংশটা আমরা করে দেব। তাহলে এখানে লিখে ফেলতে পারি আমরা, তাহলে 6.77, এখানে আমি হলদিয়া কথাটা লিখে দিলাম। তাহলে এটা তার মানে বুঝে নিতে হবে আমাদের পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তাহলে এটা 6.77 এটা আমরা হলদিয়াকে দেখিয়ে দিলাম। এরপরে বলেছে সেলের সদর দপ্তর। এখানে সেলের সদর দপ্তর আমাদের নতুন দিল্লিতে অবস্থান করছে। তাহলে এটাকে আমরা এখানে যেটা আমাদের গুরগাঁও হয়েছিল তার ঠিক সামান্য উপরে আমরা এটা গোল করে দিলাম ধরো। তাহলে এই অংশ আমরা বরাবর দেখিয়ে দিলাম।
তাহলে এটা আমরা লিখে দিতে পারি 6.7, এটা হয়েছিল 7, এটা আমরা 8 করে দিলাম। তাহলে এখানে লিখব সেল এর সদর দপ্তর ব্র্যাকেটে নতুন দিল্লি। তাহলে এটা হলো। এর পরের পাতায় আমাদের আরো একটা দুটো আছে। এরপরে এর পরের পৃষ্ঠায় আমাদের কি আছে দেখে নেব। তাহলে এখানে আমরা পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তাহলে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আমরা করে দেব। এখানে দেখো অলরেডি যেটা করেছিলাম উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, তার মানে এটাই আমাদের হয়ে যাচ্ছে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তাহলে এখানে 6.71 যেমন হয়েছিল, তাহলে এটা আমাদের লাস্ট হলো এখানে 8 হয়েছিল। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 6.79 অথবা এটা 6.71। তাহলে এটা আমি আর লিখছি না। তাহলে এটা আমাদের ভারতের একইভাবে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এরপরে আমাদের পরেরটা দেখে নেব। দেখো পরেরটায় বলা হয়েছে, দেখো ভারতের বা পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র আমরা অলরেডি পেয়ে গেছি। পূর্ব ভারতের বা ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এখানে আমাদের চিত্তরঞ্জনকে দেখিয়ে দিয়েছি, এটা আবার রিপিট হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল। একইভাবে ভারতের একটি বৈদ্যুতিন শিল্প কেন্দ্র, এখানে ভারতের বৈদ্যুতিন শিল্প কেন্দ্র একইভাবে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, দুটোই আমাদের বেঙ্গালুরু হবে। তাহলে এই বেঙ্গালুরু আমাদের এখানে দক্ষিণ ভারতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছ 12 ডিগ্রি যে অক্ষরেখা আছে, তাহলে এই 12 ডিগ্রি অক্ষরেখার আমরা ঠিক মিডিলে, এই জায়গাটা আমাদের মিডিল হচ্ছে, ঠিক মিডিলের একটু উপরে আমরা এই জায়গায় বক্স করে এটা করে দেব 6.7 এর, এখানে 9 হয়েছিল। একইভাবে এর পরেরটা এখানে আমাদের 10 ছিল, তাহলে এটা একইভাবে করে দেব আমরা 6.7, এখানে 10 করে দিলাম। আর এখানে 6.7, 11 আর হচ্ছে 6.7 এর 12, এই দুটোই এখানে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখে দেব ভারতের একটি বৈদ্যুতিন বা এখানে তথ্য প্রযুক্তি বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমরা এই ম্যাপ পয়েন্টিং এর কাজ কতটা এগিয়েছো, বা তোমাদের পয়েন্টিং করতে গিয়ে কোন কোন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। অবশ্যই তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় আমি রইলাম, যেটা আমি আগামী সিরিজে যদি এইরকম কোনো সমস্যা নিয়ে তোমরা লিখে থাকো তাহলে সেই বিষয়গুলোকে আমি পরের সিরিজের ভিডিওতে আলোচনা করে দেব। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।